তো বন্ধুরা, একটা দুটো নয়, দেখতে দেখতে 17টার কাছাকাছি বড় দেশ ঝাঁপিয়ে পড়েছে, যেখানে ওরা এখন ভারতের হাতিয়ার কেনার জন্য পাগল হয়ে গেছে। এই মুহূর্তে যে পরিমাণে ভারতীয় হাতিয়ার মেকিং কোম্পানিগুলো স্টক ওপরে উঠছে আর চাইনিজ হাতিয়ার মেকিং কোম্পানিগুলোর স্টক নামছে, তাকে দেখিয়ে বলার অপেক্ষাই রাখে না যে অ্যাকচুয়ালি অপারেশন সিঁদুরের আন্ডারে ভারত কী তাণ্ডব চালিয়েছে। রিপোর্ট অনুযায়ী ভারতের তরফ থেকে পাকিস্তানের ভেতরে ঢুকে অপারেশন সিঁদুরের আন্ডারে যে ধ্বংসযজ্ঞ চালিয়েছে, তাতে কিন্তু মেজরিটি স্বদেশি টেকনোলজির ব্যবহার হয়েছিল। তা সে ব্রহ্মোস মিসাইল থেকে শুরু করে আকাশ এয়ার ডিফেন্স সিস্টেম হোক, বা অ্যান্টি এয়ারফিল্ড বম থেকে শুরু করে নাগাস্ত্রর মতন সুইসাইড অ্যাটাক ড্রোন হোক, ভারতীয় হাতিয়ারের সামনে আমেরিকার F-16 বা চীনের এয়ার ডিফেন্স সিস্টেম কেউই কিন্তু টিকতে পারেনি। আর এটা আশা করি সকলেই জানেন যে এই ধরনের যুদ্ধ আসলে হাতিয়ার টেস্টের সবচেয়ে বড় ময়দান। গোটা বিশ্বের নজর ছিল ভারত আর পাকিস্তানের ওপর, এবং এখন ধীরে ধীরে ভারত যখন সমস্ত প্রমাণ দেখাচ্ছে, স্যাটেলাইট ইমেজ সামনে আসছে যে কী ধরনের ডিস্ট্রাকশন হয়েছে পাকিস্তানের ভেতরে, এমনকি এখন তো নিউ ইয়র্ক টাইমস থেকে শুরু করে ফ্রান্সের মিডিয়া হোক বা ব্রিটিশ মিডিয়া, সকলেই মুখ খুলতে শুরু করে দিয়েছে। আর সবচেয়ে বেস্ট একটা জিনিস দেখায়, এই ম্যাপটা দেখো, এটা কিন্তু একটা চাইনিজ কোম্পানির স্যাটেলাইট ইমেজ দিয়েছে, যেখানে পাকিস্তান বলেছিল ভারতের একটা এয়ারবেস ধ্বংস করেছে, তার স্যাটেলাইট ইমেজ, যেখানে ওরা ক্লিয়ারলি দেখিয়েছে যে পাকিস্তান তো মিথ্যে বলছে, ভারতের এয়ারবেসে একটা স্ক্র্যাচ পর্যন্ত হয়। অন্যদিকে এই সেম চাইনিজ কোম্পানি পাকিস্তানের 11টা এয়ারবেসের স্যাটেলাইট ফুটেজ দেখিয়েছে, যেখানে ক্লিয়ারলি বোঝা যাচ্ছে কী লেভেলের ধ্বংস হয়েছে। ব্যাস, এই সব কিছু দেখে এখন ধীরে ধীরে বাকি দেশের লাইন পড়ে গেছে ভারত। উদাহরণ হিসেবে এই খবরটা দেখো, কেবলমাত্র ব্রহ্মোস মিসাইলের জন্যই 17টা দেশ ইন্টারেস্ট শো করেছে এই কয়েকদিন। কেননা আমাদের ব্রহ্মোস মিসাইলের যে এয়ার টু গ্রাউন্ড ভার্সন রয়েছে, সেটা ব্যবহার করা হয়েছিল পাকিস্তানের ভেতর ওদের মেন পাঞ্জাবি নূর খান এয়ারবেস, যেটা নিউক্লিয়ার ফেসিলিটি বলা হয়, তাকে ধ্বংস করতে। এছাড়াও মেজরিটি স্ট্রাইকের দরুনও ভারত এই ব্রহ্মোস মিসাইল বহুবার ব্যবহার করেছে। তো এটাকে দেখেই এই মুহূর্তে খবর অনুযায়ী ভিয়েতনাম থেকে শুরু করে সৌদি আরবের মতন মুসলিম দেশ ভারতের ব্রহ্মোস মিসাইলে আগ্রহ দেখিয়েছে। আর এটা যে হবে ভারত জানত, এই কারণে তড়িঘড়ি দুদিন আগে ব্রহ্মোসের যে প্রোডাকশান, তার ক্যাপাসিটি বাড়ানোর জন্য উত্তরপ্রদেশেও এর একটা ফ্যাক্টরি সেট আপ করা হচ্ছে। ওদিকে আমাদের দ্বিতীয় সবচেয়ে জনপ্রিয় হাতিয়ার হয়ে উঠেছে আকাশ এয়ার ডিফেন্স সিস্টেম। আর আমি বলবো এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, কেননা পাকিস্তান যে সমস্ত অ্যাটাক ভারতের ওপর করেছিল ড্রোন আর ব্যালিস্টিক মিসাইলের মাধ্যমে, তার সবচেয়ে বেশি টার্গেটকে হিট করেছিল আমাদের এই আকাশ এয়ার ডিফেন্স সিস্টেম। কারণ মেন হামলা শর্ট রেঞ্জেই ছিল। S-400 ভারত ব্যবহার করে শেষের দিকে, মেইনলি ওদের ফাইটার জেট শুটডাউন করতে। আর যদি আপনারা খেয়াল করেন, তাহলে গোটা বিশ্বে খুব কম এমন এয়ার ডিফেন্স সিস্টেম রয়েছে যা অ্যাকচুয়ালি ব্যাটেল প্রুভেন। রাশিয়ার S-400, ইসরায়েলি সিস্টেম, আর এখন ভারতের স্বদেশি আকাশ আর এমারসা। আর সবচেয়ে বেস্ট পার্ট, এই হামলায় পাকিস্তানের ভেতর চীনের এয়ার ডিফেন্স যেভাবে ধ্বংস করেছে ভারত, তারপর কিন্তু একটা বড় কাস্টমার বেস যারা চাইনিজ এয়ার ডিফেন্স ব্যবহার করে বা কেনার জন্য কথাবার্তা চালাচ্ছিল, তারাও ধীরে ধীরে ভারতের দিকে শিফট করছে, মেইনলি আফ্রিকার দেশগুলো। ফলে এই অপারেশন সিঁদুর অ্যাকচুয়ালি কেবলমাত্র বদলার জন্য নয়, এটা আমাদের স্বদেশি হাতিয়ারেরও ব্যাপক মার্কেটিং করেছে। তো স্বাভাবিকভাবেই কম দামে এত ভালো টেকনোলজি, তাও ব্যাটেল প্রুভেন যদি পাওয়া যায়, আফ্রিকা, মিডল ইস্ট, এশিয়ার দেশগুলো স্বাভাবিকভাবে আমেরিকা বা ইউরোপের কাছে যাবে না। ওরা এখন ধীরে ধীরে ভারতের দিকে শিফট করছে। আর চীনের হাতিয়ারের বদনাম হওয়ার পর চাইনিজ মার্কেট যেটুকু ছিল সেটাও হাতছাড়া হয়ে গেল। ফলে আমার ধারণা আগামী বছর আকাশ এয়ার ডিফেন্স সিস্টেম, ব্রহ্মোস মিসাইল, অ্যান্টি এয়ারফিল্ড বম আর বাকি ড্রোনের ব্যাপক অর্ডার আসতে চলেছে, যা কল্পনার বাইরে।